আমার আপনার মালিক ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মালিক, গোটা কুল কায়নাতের মালিক। ওই রব্বুল আলামিন একটা উদ্দেশ্য করে আমাকে আপনাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হি আমার বাজানো, একটু গভীর মনোযোগ। ওই রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আজ থেকে ১৫০০ বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে আল্লাহর পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে আমার দয়াল নবীর দিয়া আমাদেরকে জানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমার বাজান, আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিছে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি নবী আপনার উম্মতদেরকে ঘোষণা করে শোনাইয়া দেন। কি ঘোষণা? আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ও বন্ধু, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমি আল্লাহ জিন এবং ইনসান এই দুই জাতিকে সৃষ্টি করেছি হার ওয়াক্ত 24 আওয়ার্স 24 ঘন্টা আল্লাহর বান্দা বান্দি যারা আছে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান, দুনিয়ার মানুষ কষ্ট করে টাকা উপার্জন করিয়া এই কর্ম করার মাধ্যমে যদি কাজটা সাকসেসফুল না হওয়ার কারণে যদি মনে কষ্ট পায়, আল্লাহ রব্বুল আলামিন এত মায়া করে, এত মোহাব্বত করে, আদর করে আমাকে আপনাকে বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বান্দা নবীর উম্মতের দল, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ডাকার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। এখন দুনিয়ার জমিনে আসার পরে যদি আমরা আল্লাহর ইবাদতে না যাই, দুনিয়ার জমিনে আসার পরে যদি আল্লাহর বন্দেগীতে না যাই, পৃথিবীর জমিনে আসার পরে যদি আমরা আল্লাহ আল্লাহ নামের তাসবিহ না জপি, তাহলে আমার আল্লাহ কি কষ্ট পাবে না খুশি হবে? জোরে বলেন না বারা, কি হবে? এরে বাবা, আল্লাহ রব্বুল আলামিন এত মোহাব্বত করে আমরারে সৃজন করলো। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম একটা মিটিং বসাইলেন। কি বসাইলেন? মিটিং বসাইলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া আলমে মালাইকার মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে ডাকাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ও আমার ফেরেশতার দল শোনো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাইব, খলিফা বানাইব। এবার ফেরেশতারা বলে, আল্লাহ কি জন্য? কয় আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য আমি আদম বানাইব, প্রতিনিধিত্ব দেওয়ার জন্য আদম বানাইব। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট রে মাওলা। আমাদের ঘুম নাই, আহার নিদ্রা নাই, আমাদের খাওয়া দাওয়া নাই, আমাদের আহার নিদ্রা সবকিছু খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বিয়া শাদী নাই, পায়খানা প্রস্রাব নাই, আর ওয়াক্ত 24 আওয়ার্স আমরা আপনার ইবাদত করি, আপনার নামের তাসবিহ ফিরে আল্লাহ। আবার কেন আপনি প্রতিনিধি বানাইবেন, খলিফা বানাইবেন? জোরে জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ, আবার কেন প্রতিনিধি বানাইবেন? প্রতিনিধিত্ব দরকার নাই, কারণ এই আদম জাতি জমিনে যাইয়া বাইয়ে বাইয়ে মারামারি করবে। ঠিক না বেটি? বাপে ছেলে ঝগড়া করবে, বাপে ছেলে মারামারি করবে, বাইয়ে বাইয়ে মারামারি করবে, রক্তের হোলি খেলা, বন্যা বয়ে দিবে। আজকে বাংলাদেশে হয় কি হয় না? মুসলমানে মুসলমানে মারামারি হয় কি হয় না? ইমানদারে ইমানদারে যুদ্ধ হয় কি হয় না? হে বাবা, ইসলাম ধর্মের মানুষ, ইসলাম অর্থ শান্তি। এখন শান্তির ভিতরে যখন অশান্তি আছে, তাহলে আমাদের মনে আর শান্তি? কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের
ইবাদতের জন্য যথেষ্ট, আর কোনো দরকার নাই, আর কোনো প্রতিনিধি বানানোর দরকার নাই, সৃষ্টি বানানোর দরকার নাই। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ একটা জবাব দিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। হে ফেরেশতার দল, নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না, অতএব তোমরা আমার কথার উপরে মত পোষণ করিও না, ইখতিলাফ করিও না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। সমস্ত ফেরেশতাদের মতামত একটা কথা দিয়ে আল্লাহ বন্ধ করে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই রব্বুল আলামিন কয়, হাবিব আপনি নবী উম্মতের জানাইয়া দেন, আমি আল্লাহ বড় মহব্বত কইরা আদর কইরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আদর করি আমি আদম বানাইছি, আমি প্রতিনিধি বানাইছি। এবারে প্রতিনিধিরা যখন আল্লাহর জগতে আইসা আল্লাহর ইবাদত না করিয়া নাফরমানি করবে, আমি আল্লাহ তাদেরকে ছাড় দিব না, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে ইবাদত লাগবে কি লাগবে না বাবা? দুই হাত তুলে বলেন লাগবে কি লাগবে না? সবসে আলা আল্লাহ মারা নবী, সবসে বালা মারা নবী, সবসে আল্লাহ। জোরে জোরে মোহাম্মদ কোনটা? সবসে বালা আল্লাহ अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा नबी, सबसे औला आल्लाह রানাবে। জোরে জোরে মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার বাজানো আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, তাহলে পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহর ইবাদতে যদি আমরা লিপ্ত থাকি, আল্লাহর গোলামির মধ্যে যদি আমরা লিপ্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি না বেজার? এই যাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, যাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন, তাদেরকে যখন সাহাবী ছিল তাদেরকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি দিয়েছেন। আর যারা বর্তমানে আউলিয়া কেরাম রয়েছেন, আউলিয়াদের পেছনে রাহমাতুল্লাহ আলাইহি উপাধি। জোরে কোন মারহাবা। দুনোটা কথার অর্থ কিন্তু একই শব্দ, কিন্তু দুই জায়গায় স্থান কাল পাত্র ভেদে দুই রকম হয়ে গেল। এ রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের অর্থ হইল এই, আল্লাহ আপনাদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। এবং রাহমাতুল্লাহ আলাইহি শব্দের অর্থ হইল আল্লাহ যাদের উপরে রাজি এবং খুশি তাদেরকে রাহমাতুল্লাহ আলাইহি বলে। জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে আল্লাহর নবী কামলিওয়ালা দুনিয়ার জমিনে আসলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময়। আসার পরে আরব জাহান ছিল অন্ধকার। আরব জাহান কি ছিল? অন্ধকার ছিল। আমি পেছন থেকে এসে মুখ্য বিষয়ে আলোচনা আরম্ভ করব। এবার পেছন থেকে না আসলে কিন্তু বোঝা যাবে না। আল্লাহর নবী কামলিওয়ালা যখন আসলেন তখন ছিল অন্ধকার। কি ছিল? অন্ধকার ছিল। কিন্তু অন্ধকার কোথায় ছিল? চন্দ্র ছিল, সূর্য ছিল, বাতাসও ছিল, মানুষও ছিল, জিনও ছিল, ইনসানও ছিল, সব কিছু ওকে ছিল। এখন যেমন তখনও তেমন ছিল। কিন্তু একটা জায়গায় ঐতিহাসিকগণ ইতিহাসের ভাষায় লেখলেন, আরব জাহানের ভিতরে আরব জাহানের ভিতরে মানুষে মানুষে কোলাহ কন্দল চলতো, ঝগড়া বিবাদ চলতো, গোত্রে গোত্রে মারামারি হইতো। তাদের ভিতরে ঈমানের আলো ছিল না। তারা আল্লাহ এবং রাসূলকে বুঝতে পারল না। ওই অবস্থায় এমন একটা
শিরক বেদাতের জগতে আমার আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে আগমন করাইলেন। যেই নবীর আসমানি নাম আহাম্মদ, যেই নবীর তাওরাতে নাম আহাম্মদ, যেই নবীর জব্বরে নাম আহাম্মদ, যেই নবীর ইনজিলে নাম আহাম্মদ, এই নবীর কোরআনুল কারীমের মধ্যে আছে মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি। ওই নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আসার পরে অন্ধকার হৃদয়ে অন্ধকার কলবের মানুষগুলোর ভিতরে ঈমানের আলো দান করে দিলেন। এবার কামলিওয়ালা নবী ঈমানের আলো যাদেরকে দিয়েছে তারা আল্লাহওয়ালা হয়েছে, তারা মা বাবার খেদমতদার হয়েছে, তারা বড়দের সম্মান শিক্ষাকারী হয়েছে, তারা ছোটদেরকে স্নেহকারী হয়েছে, তারা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা এবং বান্দিরা পৃথিবীর জমিনে আউলিয়া হইয়া তারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করিয়া তারা কবর দেশে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হে ইমানদার মুসলমান, আমারে সাবজেক্ট দিছে পিতা মাতার কর্তব্য, পিতা মাতার দায়িত্ব। আল্লাহু আকবার কইতেন না? তবে এটা মাইকে দিছে ঘোষণা, আগে জানাইলে আরো ভালো হইতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার নবীকে আমি পেছন থেকে টান দিছি এই জন্য, কারণ নবী কামলিওয়ালা আমার আপনার জানের জান, প্রাণের প্রাণ, পরাণের পরাণ। যেই নবী হচ্ছে আমার আপনার আকা, যেই নবী হচ্ছে আমার আপনার ঈমান। কথা বলেন ঠিক কিনা? হে বাজান, ওই ঈমান কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দা নবীর উম্মতের দল, তোমাদের আর রাসূল পাকের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সমূহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার কামলিওয়ালার মাধ্যমে আমার আপনার জন্য রয়েছে উত্তম আদর্শ সমূহ। এবার ওই নবী যদি পিতা মাতার খেদমত না করে, ওই নবী যদি পিতা মাতার আন্তরিকতা না দেখায়, ওই নবী কামলিওয়ালা যদি পিতা মাতার সাথে সদাচরণ না শিখায়, তাহলে আমরা তো শিখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরে বাজার, আমার নবী কামলিওয়ালা মা আমেনার পেট মোবারকে 6 মাস, কত মাস? 6 মাসের গর্ভবতী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 6 মাস গর্ভবতী অবস্থায় মা আমার দয়াল নবী কামলিওয়ালা আব্বা আব্দুল্লাহকে হারাইলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী মা আমেনার পেট মোবারকে দুনিয়াতে আসার এখনো 6 মাস বাকি আছে। জোরে কোন আল্লাহু আকবার। এরে দয়াল নবী কামলিওয়ালা এতিম হইয়া জগতে আসছে রে। এবার নবী কামলিওয়ালা 6 বছর যখন বয়স হইয়া গেল, জাহিরি বয়স যখন 6 বছর হইছে, ওই নবী আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইছে। তাহলে আমার নবী শিশু অবস্থায়, গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারাইলেন, এবং পৃথিবীর জমিনে বাচ্চা অবস্থায় মাকে হারাইলেন। আমার নবী এখন এতিম অবস্থায়। কথা কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ যখন আয়াত নাজিল করলো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বনি ইসরাইলের 23 নম্বর আয়াত এমনি যখন নাজিল করে দিল, আমার আল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা বলে, আল্লাহ গর্ভে থাকা অবস্থায় বাবা হারাইলাম, খেদমত করতে পারি নাই। 6 বছর বয়সে মা হারাইলাম, খেদমত করতে পারি নাই। ও আল্লাহ, তুমি কোরআনে অন্য আয়াতে বলছো আমার মধ্যে রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ সমূহ। আল্লাহ গো, আমি যদি আমার পিতা মাতার খেদমত যদি করে না দেখাইতে পারি, উম্মতেরা তো শিখতে পারবে না, উম্মতেরা সেই আদর্শ পাবে না। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি নবী কামলিওয়ালা, আপনার মার খেদমত করতে পারেন নাই, অসুবিধা নাই। আপনার বাবার খেদমত করতে পারেন নাই, অসুবিধা নাই। আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন মারহাবা।
তিনি হলেন আপনার চাচা। এবার চাচার খেদমত যখন আপনি করবেন, আব্বার মোহাব্বত আব্বার খেদমত হয়ে যাবে। আর হযরতে আমির হামজার স্ত্রী আপনার চাচি আম্মা, যখন তার খেদমত করবেন, চাচির খেদমত করবেন, মায়ের খেদমতে আদায় হয়ে যাবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আমার নবী কামলিওয়ালা মা পায় নাই, বাবা পায় নাই খেদমত করার জন্য, কিন্তু চাচা এবং চাচিকে যখন পাইলো, এবার চাচির কোলে মাথা রাইখা আমার নবী কয়, মা আমি শিশু অবস্থায় মা হারাইছি, মায়ের ভালোবাসা আপনার কাছে আমি পেয়েছি। এবার আমির হামজারে কয়, চাচা রে, আমার রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আমার আল্লাহ রাসূল বানায়া পাঠাইছেন, আপনি আমার উপরে ঈমান আনেন, বিশ্বাস স্থাপন করেন। আমির হামজা কয়, বাতিজা মুহাম্মদ, এটা কি কইরা সম্ভব? তুমি তো আমার মরা ভাই আব্দুল্লাহর ছেলে, তুমি তো আমার বাতিজা, কিন্তু কি কইরা সম্ভব? কয়, না চাচা, আপনার বাতিজা শরীয়তে মুহাম্মদীতে কথা সত্য, কিন্তু তরিকত হাকিকত মারফতে মুহাম্মদের দিকে লক্ষ্য কইরা দেখেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরণ হয়েছি আপনার অন্ধকার কলবে ঈমানের আলো জ্বালাইয়া আল্লাহর জিকির ফয়দা করার জন্য। জোরে কোন মারহাবা। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, আমার দয়াল নবীর মহব্বতে পড়িয়া, নবীজির খেদমতে মুগ্ধ হইয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা শরীফ গ্রহণ করল। জোরে জোরে কোন মারহাবা। এবার আমির হামজার খেদমত হয়, আব্বার খেদমত হইয়া যায়, আমির হামজার স্ত্রীর খেদমত হয়, মায়ের খেদমত হইয়া যায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমার আপনারে হুকুম করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু। ও বন্ধু, আপনি নবী আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি নবী জানায়া দেন, তারা যেন আল্লাহর সাথে কাউকে শিরিক না করে, আল্লাহর সমকক্ষ যেন কাউকে না করে। আপনি নবী তাদেরকে বলে দেন তারা আল্লাহর যেন ইবাদত করে। জোরে জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ই আমার বাজান, আপনি নবী আরো তাদেরকে জানাইয়া দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তারা যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, তারা যেন পিতামাতার সাথে সদাচরণ করে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার চট্টগ্রামের ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাদের মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করার জন্য। আরে কত সুন্দর মদিনা, হায়রে যার নাই কোন তুলনা, বলো কত সুন্দর মদিনা, হায়রে যার নাই কোন তুলনা। তোমরা বুঝে কেন বুঝো না, তোমরা বুঝে কেন? হায় হায় ঈমান সোনার মদিনা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, হায়রে মদিনার রাস্তা চিনি না, বলেন কোন পথে হব রওয়ানা, হায়রে মদিনার রাস্তা চিনি না, হায়রে চিনে না আমার মুর্শিদ কেবলা, চিনে না আমার আহা পুরা মনের বাসনা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পড় হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঈমান আনয়ন করেন নাই। নবীজি বারবার বুঝাচ্ছেন কিন্তু তার বুঝ আসতেছে না। হঠাৎ করে আমির হামজা একটি ঘটনা চক্রে, তার একটা অভ্যাস ছিল, তার একটা খেয়াল ছিল, সে প্রতিদিন জঙ্গলের মধ্যে যাইয়া হরিণ শিকার করত। জোরে কোন মারহাবা। কি শিকার করত? হরিণ শিকার করত। এটা তার অভ্যাস ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এবার হরিণ শিকার করতে যাই আজকে এমন একটা ঘটনা ঘটে গেল। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজকে হরিণ শিকার করতে গেল, হঠাৎ করে জঙ্গলের মাঝখানে দেখতেছে অনেকগুলা হরিণ একসাথে দাঁড়ায় রয়েছে। জোরে কোন মারহাবা। অনেকগুলা হরিণ একসাথে দাঁড়াইয়া তারা এক জায়গার মধ্যে অবস্থান করতেছে, তারা মানববন্ধন করতেছে। হঠাৎ করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হরিণের শিকার করতে যাইয়া ভিতরে ঢুকে গেলেন, এবার হরিণগুলা যখন তার দৃষ্টিকোণে পড়ে গেল, আমির হামজা কয় কি রে, আমি আস্তে আস্তে একেবারে হরিণের একেবারে কাছাকাছি চলে আসলাম, একেবারে নিকটবর্তী আমি চলে এসেছি, কিন্তু আমির হামজা দেখার পর হরিণগুলো আজকে দৌড়াইয়া কেন পালায় না? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে অন্যান্য দিন হরিণগুলা দৌড়াইয়া পালায়া যায়, আজকে কেন পালায় না? ঘটনাটা কি? এবার আল্লামা কাস্তুলানি শরহে বুখারী ওনার মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের দিক দিয়ে পাহাড়ের পাদদেশে জোরে কোন মারহাবা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গেল হরিণ শিকার করতে যাইয়া, আজকে সবগুলা হরিণ একসাথেই দেখা যায় হরিণের দলবদ্ধ হইয়া রইছে। আমির হামজার দেখার সাথে সাথে আজকে কেন দূরে পালাচ্ছে না? ঘটনা কি? এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। ওই অবস্থায় আমির হামজা যখন হরিণের কাছে নিকটে চলে গেলেন, এবার হরিণের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, হরিণেরা অন্যান্য দিন শিকারী দেখলে তোমরা দৌড়াইয়া পালাইয়া যাও, আজকে কেন তোমরা আমার দেখার পর পালাচ্ছ না? রে গভীর জঙ্গলের ভিতরে অন্যান্য শিকারীরা যদি তোমাদেরকে পাইতো তাহলে তো তোমাদেরকে হত্যা করে ফেলতো, দেখে ফেলতো, ধরে ফেলতো। এরে হরিণের দল, আমি তোমাদের কাছে জানতাম চাই, আমিও তো তোমাদেরকে শিকার করার জন্য আসলাম, কিন্তু আজকে আসার পরে আমার দেখার পরও তোমরা কেন পালাচ্ছ না? ঘটনা কি? এবার হরিণের পালের নেতা ডাক দিয়া কয়, আল্লাহ আমার জবানটা যদি একটু খুলিয়া দিতেন, কারণ হরিণের ভাষা বুঝে আল্লাহ, হরিণের ভাষা বুঝে আমার কামলিওয়ালা, হরিণের ভাষা তো আর কেউ বুঝবে না। এবার হরিণ ডাক দিয়া কয়, আল্লাহ আমরার জবানটা একটু খুলিয়া দাও, আমির হামজার একটু বুঝাইয়া কথাটা বলে দেই। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ জবান দিতে পারেনি, আওয়াজ দিয়া বলেন পারেনি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন নিশ্চয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। রে আমির হামজা সামনে দাঁড়ায়া প্রশ্ন করলো, আর হরিণেরা আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যা আমার নবী কামলিওয়ালার মুহাব্বতে ফইরা আছে অনশনে দাঁড়াইছ, নবীর মুহাব্বতে ফইরা আজকে মানববন্ধন করতেছ, নবীর মুহাব্বতে ফইরা আজকে তোমরা নিন্দা জানাচ্ছ, একসাথে দাঁড়ায়া রইছ, তোমাদের জীবন দিতে রাজি কিন্তু নিন্দা থেকে সরতে রাজি না, জীবন চলে যাইতে রাজি, মানববন্ধন ভাঙতে রাজি না। জোরে কি বলবেন না মারহাবা? হে হরিণের দল, আল্লাহর দরবারে জবান চাইছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আজকে জবান দিয়ে দিলাম, জবান খুলে দিলাম। এবার জবান যখন পাইল, হরিণের ফালের নেতা ডাক দিয়া কয়, আমির হামজা রে, ও
আমির হামজা, আমরা অন্যান্য দিন পালায়া যাই জীবন বাঁচানোর জন্য, কিন্তু আজকে তোমাকে দেখার পরও পালাইতেছি না। কয় কেন পালাও না? আজকে কি তোমাদের জীবন কি বেঁচে গেল নাকি? কয় হা হা। কয় এমন একটা মানব বন্ধনে আমরা দাঁড়াইছি যার আসমানি নাম আহম্মদ, জমিনি নাম মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমির হামজা, আমির হামজা কই তোমরা কার কথা বলতেছ আমার বুঝে আসে নাই। এবার হরিণরা ডাক দিয়া কয় আমির হামজা রে, আমির হামজা শোনো, তোমার মরা ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার আব্বাও নাই আম্মাও নাই, তোমার কাছে লালন পালন হচ্ছে, বড় হচ্ছে। হে আমির হামজা, ওই পাহাড়ের পাদদেশে তাকায়া দেখো, আজকে কাফেরের গোষ্ঠীরা মাথারা দুইটা টুকরা কইরা ফালাইছে। আমির হামজা রে, তুমি বাতিজারে না বাঁচাইতে যাইয়া, রহমাতাল লিল আলামিনের বাঁচাইতে না যাইয়া, আজকে তুমি কি কইরা হরিণ শিকারে আসলা? আরে মক্কার কাফেররা আমার দয়াল নবীর মাথা মোবারকটা ফাটাইয়া দিছে, আমার নবীর রক্ত মোবারক দিয়া জুব্বা মোবারক সাদা লাল হইয়া গেছে। আরে আমির হামজা, এবার দৌড়াইয়া যদি যাও, আমার দয়াল নবীর আগে কাফেরের হাত থেকে বাঁচাও। জোরে কোন মারহাবা। হে আমির হামজা, আমরা ওয়াদা করলাম, আমরা ওয়াদাবদ্ধ হইছি, যতগুলা হরিণ আমরা তোমার সামনে আজকে উপস্থিত, তুমি আমার দয়াল নবীরে বাঁচাইয়া আসো, আমার নবীর একটু সহযোগিতা দিয়া, আমার নবীর একটু হেল্প করিয়া, আমার নবীর একটু বাসায় নিয়ে আদর করে আসো। আল্লাহর কসম রে আমির হামজা, আমার দয়াল নবীরে বাঁচাইয়া আনার পরে নবীরে সান্ত্বনা দিয়া যদি তুমি জঙ্গলের ভিতরে আসো, ততক্ষণ পর্যন্ত খোদার কসম করে বলতেছি, আমরা হরিণের দল একটা কদম পাওলার দাম না। আল্লাহু আকবার। আমির হামজা ডাক দিয়া কয় আল্লাহ, এটা কি বাতিজা যার আসমানি নাম আহম্মদ, জমিনি নাম মুহাম্মদ, আমি বাতিজারে চিনলাম না। এতিম বাতিজারে জঙ্গলের হরিণ চিনছে, এতিম বাতিজারে জঙ্গলের হরিণে কিভাবে চিনল? হে আল্লাহ, আমি 360 খুদার উপরে ঈমান রাখছিলাম, আমার মনে হয় আমি ভুলের মধ্যে আছি, নিশ্চয়ই আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই বলে আমির হামজা দৌড়াইয়া বাসায় গেল। বাসায় যাইয়া দেখতেছে তীর বল্লম গুলা যখন ফালাইছে, বাসায় যাইয়া দেখতেছে দরজার চৌকাঠের মধ্যে দইরা আমির হামজার স্ত্রীর চোখ বেয়ে বেয়ে টপ টপ কইরা আমার নবীর মোহাব্বতে পানি ঝরতেছে। আমির হামজা কয় বিবি, ও বিবি কান্দো কেন? আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আজকে কান্দবো না তো কি করব? ওই তায়েববাসীরা আমার এতিম বাতিজা মুহাম্মদের বাক্তর মারতে মারতে বৃষ্টির মতো বাক্তর মারিয়া দয়াল নবীর মাথাটা ফাড়াইয়া দুটা টুকরা কইরা দিছে রে। আজকে রক্ত মুবারক ঝরতে ঝরতে নবীজির সাদা জুব্বা মুবারকটা লাল লাল হয়ে গেছে রে স্বামী। ও স্বামী, তুমি কি শিকারে গেলা? এতিম বাতিজারে আগে বাঁচাও। জোরে কোন মারহাবা। আমির হামজা হয়ে গেল। এদিক দিয়া জঙ্গলের হরিণের ঘটনা, বাড়িতে এসে দেখে স্ত্রীর ঘটনা। হায় রে, আমার বাতিজা তো সাধারণ বাতিজা না, এই বাতিজা তো অসাধারণ বাতিজা। আজকে ঈমান হইয়া গেছে, বিশ্বাস হইয়া গেছে। খোলা তরবারি লইয়া এবার তায়েফের জমি খোলা তরবারি লইয়া পাহাড়ের উপরে চলে গেছে, যেখানে আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন পাহাড়ের পাদদেশের মধ্যে গুহার মধ্যে বৈশা সেজদা দিয়া দিয়া উম্মতের জন্য কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমির হামজা দৌড়ে পাহাড়ে গেল। ওই পাহাড়ের পাদদেশে যাইয়া
আমির হামজা যখন আমার দয়াল নবীরে দেখলো, দয়াল নবী কামলিওয়ালা সেজদারত অবস্থায়, আমার দয়াল নবী সেজদা দিয়া কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলা কান্দে। আমির হামজা কান লাগায়া শুনতেছে এতিম বাতিজা মুহাম্মদ কি যেন বলতেছে। এবার আমির হামজা পিঠের মধ্যে হাত বুলাইয়া দিতে দেরি, আমার নবী কামলিওয়ালা মাথা মোবারক উঠাইয়া আমির হামজার চেহারাটা দেখিয়া জড়াইয়া ধইরা ডাক দিয়া কয়, চাচা রে অনেকদিন পরে বুঝলা, জোরে কোন সুবহানাল্লাহ। গনার দিন তো যার গো বড়ই, ওরে আর তো ফিরি নয়াইব, অসময়ে কান্দিলে আর কি হইব। ঠিক না বলে? অসময়ে কান্দিলে আর কি হইব। ওই আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। আহা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলেন? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। এত দিনে বুঝলা তুমি তোমার কিছুই না, বলো এত দিনে বুঝলাম আমি আমার কিছুই না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। মাশাআল্লাহ, জোরে পিছনে ভাইরা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না, আমি মরে যাব, আমায় তোমরা বুইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু বালাইয়া আজি একা চলেছি। ঠিক না বেটি? জোরে কোন বাবা, ঠিক না বেটি? টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছি সব কিছু বালাইয়া আজি একা চলেছি। হায় হায় অবশেষে বুঝলাম আমি আমার কিছুই না, হায় হায় অবশেষে দেখলাম আমি আমার কিছুই না। ডানে বামে মাটি আমার মাটির বিছানাও, ডানে বামে মাটি বিছানা। জোরে আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে দেখেন বাবা, আমি আপনার সবাই আমরা মিলে যারা জন্য এত কষ্ট করলাম, মাথার গাম পায়ে পালাইলেন, কত মানুষ মারলেন, কত মানুষের হক নষ্ট করলেন। এরে বাবা, আজকে আমার আপনার জীবনটা দেলোয়ার নামে ভিতর থেকে যে রুহটা এসেছে, যে বাতাসটা এসেছে, ওই বাতাসটা যদি বের হয়ে যায়, আমার আপনার লাশটার আর 1 টাকা দিয়েও কেউ কিনবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানেরা বলে বাবার লাশটারে বিদায় করো, এবার স্ত্রী বলে স্বামীর লাশটারে বিদায় করে দাও, ঘরের ভিতরে আর আনিও না, ঘরের মধ্যে রাখিও না। আমাদের ভয় লাগতেছে, আমাদের ভয় লাগতেছে। এবার সবাই একে একে আমারে আপনারে ফালাইয়া আস্তে আস্তে সবাই ঘুমের ঘরে যায়। হয়তো মুষ্টিময় 2-1 জন লোক আমার আপনার জন্য সারা রাত্র জাগৃত আওয়াজ করে কোন ঠিক কিনা? সমাজের চাপে পড়িয়া 2-4 জন লোক আমার আপনার জন্য জাগৃত। আগামীকাল সকাল বেলায় 8টার সময় জানাজার নামাজ হবে। এবার লালদিঘির ময়দানে সবাই উপস্থিত হইয়া আমার আপনার জানাজার নামাজ পড়াইয়া আস্তে কইরা তারা বাসায় চলে যায়। কথা কোন ঠিক না বেডে? আরে কার জন্য এত
এত কিছু করলা, কার প্রেমে পইরা এত ক্ষতি করলা? আসলে নিজের পায়ে নিজে কুড়াল দিতেছে। আমরা এখনো হুঁশ আসে না, আমরা এখনো জ্ঞান ধরতেছে না, আমরা এখনো আল্লাহর বান্দা বান্দি হইতে পারি নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এ জগৎবাসী, এবার এ কবরে নামাইয়া চারজনে দইরা কবরে নামাইলো। চারজনে দইরা কবরে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে নামাইয়া এবার আস্তে আস্তে সবাই মাটি দেয়। দেওয়ার পরে বাস দেয়, সার দেয়। দেওয়ার পরে আস্তে করে উপরে খেজুরের একটা ডালা দেয়। কথা কোন ঠিক না বেডি? এবার ডালা দেওয়ার পরে আস্তে করে সবাই বিদায় হয়ে যায় একটু দোয়া করিয়া। আরে 40 কদম আস্তে আস্তে যখন সবাই বিদায় হইয়া যায়, ওই কবরের মাটি 40 গজ দূরে ফাঁক হইয়া যায়। এবার দৌড়াই এসে এমন জোরে একটা বাড়ি দিব রে, এই আড্ডিগুলা মাংসগুলা ভর্তার মতো, আলুর ভর্তা যেমনটা হয়, এরে বাবা ভর্তার মতো মিষ্টি হইয়া যাইব, সমস্ত মানুষের হাড়গুলা ভেঙে যাবে। এবার দয়াল নবীর দিক আমরা সবাই কবরে যারা যাবে, কবরবাসীরা সবারে ডাকবো, কেউ শুনবে না। কথা কোন ঠিক কিনা? কবরের মানুষ যাকে আমারে সাইরা যাইস না, তোদের জন্য আমি কত কষ্ট করলাম, তোদের খাবার জোগাইতে যাইয়া, তোদের লেখাপড়ার ভরণ পোষণ দিতে যাইয়া, নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় ঔষধ বড়ি দিতে যাইয়া, নিজের মাথার গাম পায়ে পালাইয়া কত রাত্র অর্গুমা করে টাকা কামাইলাম। আজকে আমারে সুদিয়া তোরা কবরে একা একা রাইখা চইলা যাইতেছস। ইরে বাবা, রাখার সময় যে একটা কথা বলছিল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই যে রাসূলের মিল্লাতে যখন আমার আপনার রাইখা দিয়ে আসছে, ওই কবরে আমার আপনার নবী আছে না নাই? এই পিছনের আব্বারা জোরে বলেন আছে না নাই? ওই কবরে নবী কামলিওয়ালা হাজির, ওই কবরে আমার আপনার নবী হাজির হইয়া যায়। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দল ভয় করিস না, উম্মতেরা ভয় পাইস না রে। আজকে একে একে যদিও তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী একে একে সবাই চলে যায়, তোরে কবরে একা বালাইয়া সবাই যদি তোরে বিদায় দিয়া চইলা যায় রে, কিন্তু আমি মদিনার মুস্তাফা তোর কবরে হাজির। আল্লাহর কসম রে, ওই যে আজকে চট্টগ্রাম 16 শহরে রেল স্টেশনের মিলাদুন নবীর মাহফিলে আহমদুল্লাহ কেবলা কাবার মাহফিলে আয়েশা দেলোয়ার হোসেন মুজাহিদের ওয়াজ শুননা চোখের মাথা দিয়া, চোখের কোটা দিয়া মাছির মাথা পরিমাণ মোহাব্বতের পানি পড়ে গেছিল। একটা গামের ফোঁটা যখন জমিনে ঝরছিল, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে কোন আব্বারা দেখে কি দেখে না? আমার নবী কয়, ওই মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য পকেট থেকে 10 টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়া মাহফিলে এসে শামিল হয়ে গেছিলি। আল্লাহর কসম রে, আমি মদিনার মুস্তাফা আমার রওজা মোবারকে শুইয়া শুইয়া আজকে 2024 সালের এই 1 অক্টোবরের মাহফিলটা আমি দয়াল নবীর কাছে রেকর্ড আছে না নাই? আমার নবী কয়, উম্মত ভয় করিস না, চিন্তা করিস না, সব আত্মীয় স্বজন সবাই যদি তোরে ফালাইয়া একা ফালাইয়া কবর থেকে বিদায় নিয়া যায়, আমি মদিনার মুস্তাফা তোরে ফালাইয়া জান্নাতে যাইতাম না। আরে জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা গো নবীজি, জান্নাত বিলাইবা, ওরে কাউসারের মালিক নবী গো নবী, কাউসার লাইবা গো নবী, তুমি নবী উলাম্বিয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই কবরে নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের মাহফিলে নবী আছে না নাই? আমার আপনার কবরে নবী আছে।
বড় কবরস্থানের ভিতরে আমার নবী আছে না? এই বেহেশতের বাগানে আমার নবী আছে না নাই? সব জায়গায় আমার নবী কামলিওয়ালারে আল্লাহ যাওয়ার পাওয়ার দিয়েছেন। জোরে জোরে কোন মারহাবা। এবার যদি বিশ্বাস না হয় রে বাবা, তাইলে মিশকাতুল মাসাবির মধ্যে ঢুকো, বুখারী শরীফের মধ্যে ঢুকো, সুনানে তিরমিজি শরীফের মধ্যে ঢুকো। আমার নবী কামলিওয়ালা কয় ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। উম্মত রে, আমার আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত এই পৃথিবীর জমিনটা আমি মদিনাওয়ালার সামনে সরিষার চাইতে আরো ক্ষুদ্র কইরা রাখছে রে। ২৪টা ঘন্টা আমি দয়াল নবী আমার উম্মতেরা ওয়াসায়াবুল কাহা উম্মাতান, আমার উম্মতেরা কোন জায়গায় কোন অবস্থায় আমার নবী কামলিওয়ালা কয় আমার নবীর উম্মতেরা আছে, আমি দয়াল নবী রওজা মোবারক থেকে দেখিতেছি। তাহলে নবীর ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন নাকি? ওই নবী কামলিওয়ালা কয় চাচা, খেয়াল আছে না? জড়ায়া ধরে বুকের সাথে বুক লাগায়া কয় চাচা আইলেন তো আইলেন, অনেক দিন পরে আইলেন। কথা কোন ঠিক কিনা? আপনি যদি আরো আগে আইতেন, ইসলাম প্রচারের জন্য আমার আরো সহযোগিতা হইতো, আরো সুবিধা হইয়া যাইতো। আসতেন তো আসতেন একটু সময় খুয়াইয়া। জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা আমার আমির হামজারে জড়ায়া ধরে কান্দে, আমির হামজারে জড়ায়া ধরে কান্দে। আমার নবী কামলিওয়ালা কয় চাচা আপনি কেন আসছেন? আমির হামজা কয় বাতিজা মুহাম্মদ, কে তোমারে মারছে তার নামটা বলো। আমার হাতে খোলা তরবারি তুমি দেখছনি? তারা এখন এক্ষুনি আমি দুইটা আলাদা করে দিব, তার কাল্লাটা আলাদা করে দিব। কে তোমারে আঘাত করছে? কার আঘাতে তুমি পারের ফাঁদে এসে কাঁদতেছো? রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছো। কার জন্য কাঁদতেছো? কার জন্য তুমি কাঁদতেছো? আর কেনই বা কাঁদতেছো? কে তোমারে মেরেছে আমারে জানাইয়া দাও। আমার দয়াল নবী তাবাসসুম মুস্কি একটা হাসি মুবারক দিয়া আমার নবী ডাক দিয়া কয় আমির হামজা রে, ও আমির হামজা, আমারে দুনিয়ার কোন মানুষ মারে নাই। সুবহানাল্লাহ। তাহলে কান্দো কেন? আমির হামজা কয় আমারে কেউ মারে নাই, আমারে কেউ আঘাত করে নাই, আমারে কেউ ছয় না গো। তাহলে তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছো কেন? আমির হামজা কয় চাচা, আমির হামজা কয় কান্দো কেন? আমার নবী কয় চাচা আপনি একটা কাজ করেন। আল্লাহু আকবার। আপনি একটা কাজ করেন, আপনি এতদিন দূরে ছিলেন, আজকে যেহেতু মোহাব্বতের ঢেউ আপনার অন্তরে জাগছে, আপনি মেহেরবানি কইরা কাফেরদেরকে মারার দরকার নাই। তারা তো আমারে চিনে না, আমারে বুঝে না, এই জন্য তারা মারতেই পারে, কোনো অসুবিধা নাই। তবে তাদেরকে আপনি যদি মারেন, যতটুকু খুশি আমি দয়াল নবী হইতাম না, তার আপনি যদি একবার মুখে দিয়া কলেমা শরীফ পড়েন, তার চাইতে কোটি গুণ বেশি আমি দয়াল নবী হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া बना दो मैं रसीन को मदीना, निकालो बाहर गम से ये सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम गौसुल आज़म दरमियान औलिया, सोजाना बे मुस्तफा दर अंबिया। सलातुन या सलामुन या हबीब अल्लाह
জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা কয় চাচা কাফেরদেরকে মারলে আল্লাহ যতটুকু খুশি হইবে না, আমি দয়াল নবী যতটুকু খুশি হইব না, তার চাইতে কোটি গুণ বেশি খুশি আমি দয়াল নবী হব, আমার রব্বুল ইজ্জত হবে। তবে কাজটা কি? কয় কাজটা হইল একবার আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় চাচা আপনি একবার জবান দিয়া পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজারে আমার নবী এই জবান মোবারক দিয়া পাক জবানে এই কথাটা বলতে দেরি, আমির হামজার মনটা নরম হইতে আর দেরি হইছে না। আমির হামজা চিন্তা করলো জঙ্গলের ভিতরে হরিণের এই অবস্থা দেখলাম, বাসায় আইসা দরজার সামনে বিবির চোখে পানি দেখলাম, এখন আমি জঙ্গলের ভিতরে, এখন আমি পাহাড়ের পাদদেশে আইসা এতিম ভাতিজা মুহাম্মদের কান্না শুনলাম। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। এই উম্মত তো সেই উম্মত যেই উম্মতেরা নবীর অপমান সহ্য করতে পারে। কথা বলেন ঠিক কি না? আজকে যারা ভারতে আমার দয়াল নবীর নিয়ে ব্যঙ্গ করে, আজকে যারা বিভিন্ন জায়গায় আমার নবী কামলিওয়ালার শানে আজমতের উপরে আঘাত আনারে বাবা, আমরা ইমানদার মুসলমান কখনো সেটা সইতে পারবো? কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী কামলিওয়ালা ছাড়া আমাদের কোনো উপায় নাই, নবী ছাড়া আমাদের কোনো সাহারা নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমির হামজা কয় আল্লাহ 360 খুদার কসম খাইছিলাম, এখন জঙ্গলের হরিণের পশুর অবস্থা দেখিয়া, আমার স্ত্রীর ঘরের অবস্থা দেখিয়া, এতিম ভাতিজা মুহাম্মদের চোখের পানি দেখিয়া, এত সুন্দর বাসা, এত সুন্দর মুক্তা মুক্তা ঝরতেছে। আমার নবী কামলিওয়ালা আমার ইসলামের দাওয়াত যখন দিছে রে, আমির হামজা এবার দয়াল নবীর সাথে সাথে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন এবার আমির হামজার কাইলের আমির হামজার গারের উপরে দিয়া কাঁধ মোবারককে কাঁধের উপরে দিয়া দয়াল নবীজির হাত মোবারক এইভাবে দিয়া আমির হামজা আস্তে আস্তে আমার নবীজিরে লইয়া এবার যখন বাড়ির দিকে আসছে রে বাবা, আয়েশা দেখতেছে আমির হামজার স্ত্রীরা আমির হামজা দাওয়াত দেয়। এবার বাসার মধ্যে যাইয়া ডাক দিয়া কয় বিবি আমি এখন ঈমানদার, আমি এখন মুসলমান, তুমি এখনো ঈমান আনো নাই, তুমি এখনো বেঈমান। ও বিবি আমার ভাতিজা এতিম ভাতিজা মুহাম্মদের কাছে একটু আগে আমি ঈমান গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিবি তোমারে বলতেছি আমি যেহেতু ঈমানদার, আমি এখন মুসলমান, তুমি এখনো বেঈমান, তাড়াতাড়ি ভাতিজা মুহাম্মদের কাছে তুমি কলমা পড়ো। এবার আমির হামদার স্ত্রী যখন স্বামীর জবান থেকে এই আওয়াজ যখন পাইলো, এই আওয়াজটা যখন শুনলো, আমির হামদার স্ত্রী তাবাসসুম মুস্কি একটা হাসি দিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমির হামজা কয় বিবি গো ঘটনা কি, কারণ কি জানতে চাই। আমি তোমারে ইসলামের দাওয়াত দিলাম, কলমা শরীফ গ্রহণ করার জন্য তোমারে আমি বললাম, আর তুমি তাবাসসুম মুস্কি মুস্কি হাসি দিলা, ঘটনা কি জানতে চাই, এটা রহস্য কি, মানে কি? আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আপনি তো আসলে গোপন মারেফতের কথা এখনো জানেন না। ও স্বামী আপনি ইসলাম গ্রহণ করার আগে আপনার ভয়ে আমি
আপনাকে বলতে পারি না, আপনার আগে আপনাকে না জানাই আমি অনেক আগে থেকেই মুহাম্মাদের কালেমা পড়া আমি মুসলমান হইয়া গেছি। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নূর নবী এসেছে, নূর নিয়া এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক ছোঁয়া আরশ আজিম পৌঁছেছে, সেই নূরেরই রবি শশী চাঁদ সূরজে পড়েছে। ঠিক কি না বলো? সেই নূরেরই ঝলক ছোঁয়া আরশ আজিম পৌঁছেছে, সেই নূরেরই রবি শশী চাঁদ সূরজে পড়েছে। জোরে আল্লাহু আকবার। নূর নবী এসেছে, নূর নিয়া এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইফের কাছে শরম পাইলেন। আমির হামজার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমি তোমারে না জানাইয়া অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এগো স্বামী, তুমি একটু আগে মাত্র ইসলাম গ্রহণ করেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। তোমার আমি তোমারে বলতে পারছি না গো স্বামী। এখন তুমিও ইমানদার, আমিও ইমানদার, চলো না আমরা দয়াল নবীর মোহাব্বতে নামাজ আদায় করি। এই জন্য সাহাবায়ে কেরামরা যখন কোনো বিপদে পড়তো অথবা কোনো কিছু যখন উপস্থিত হইয়া যাইত, আল্লাহর নবীর সাহাবীরা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া সমাধান নিতেন আল্লাহর দরবার থেকে। জোরে জোরে কোন মারহাবা।